আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ আর খুবই মজাদার ডিমের কোরমা রেসিপি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে আর তেল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি প্রথমেই পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি অনবরত নেড়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করব। প্রায় হয়ে এসেছে, বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিব তেল থেকে। বেরেস্তাগুলো তুলে নিয়েছি আর এই তেলে দিয়ে দিচ্ছি আমি লবণ। ডিম ভেজে নিব। আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু ডিমগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। ডিমগুলো তুলে নিয়েছি। এখন দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে আমি কিছু গোটা মশলা। 2 টুকরো দিয়েছি এখানে দারুচিনি, এলাচ দিয়েছি আর দিয়েছি এখানে গোলমরিচ। 7-8টি গোলমরিচ দিয়েছি আর 1 চামচ আমি ভরে দিয়েছি এখানে আদা রসুন বাটা। আদা রসুনগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ, দিয়েছি এখানে মরিচের গুঁড়া 1 চামচ। কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। 1/2 কাপ পরিমাণে দিয়েছি পেঁয়াজ বাটা। এখন আমি এগুলোকে একটু কষিয়ে নিব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণে টক দই। আমি ফেটিয়ে দিয়েছি টক দইগুলোকে। এখন আমি এগুলোকে কষিয়ে নিব। টক দই দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে ছিল। এখন ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখন আমি চুলাটা বাড়িয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি বাদাম বাটা। আমি 20টি কাঠবাদাম বেটে নিয়েছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে পানি, যাতে করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যায়। আর মশলাটা যত কষানো হবে খেতে ততই মজার হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ডিমগুলো। এই মশলার সাথে ডিমগুলোকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নিব। এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ। 1.5 কাপ পরিমাণে আমি লিকুইড দুধ দিয়েছি আর দুধগুলো আগে থেকে জাল করে নেওয়া। ভালোভাবে নেড়ে এখন আমি ঢেকে দিব।
বলক উঠে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ, 4-5টি কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আমি একটু গুঁড়ো করে দিয়েছি। নেড়েচেড়ে মিক্স করে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে আমি 1 চামচ ঘি। সব কিছু দেওয়ার পরে এখন আমি একটু ঢেকে দিব নেড়েচেড়ে। চিনি দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি আর এই ঝোলটাই রাখবো। ঠান্ডা হয়ে গেলে এগুলো আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু আমার খুবই সহজভাবে ডিমের কোরমা রেসিপি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।